নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ সকাল থেকে কিন্তু বেশ বৃষ্টি দফায় দফায় হচ্ছে, হালকা ভারী এরকম করতে করতে এই পর্যন্ত এসছে। এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব। এখন চারিদিকে তো মেঘ করে আছে, ঝিরঝির করে হালকা হালকা বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগে একটু জোরে হলো, আবার থেমে গেল, এরকম চলছে। তবে প্রতিদিন যেরকম বলি যে রোদ গরম, সেইটা আর আজকে সকাল থেকে বলতে লাগছে না। তো রান্নাবান্না তো করব, মা এরকম জোয়ার উঠছে নদীতে, তো নদীর পাড়ে চলে গেছে। তার জাল, চার জাল অনেক কিছু নিয়ে, আর একটা নতুন পদ্ধতিতে যেটা দিয়ে পিন বাগদা ধরা হয় সেরকম একটা জাল আমার মায়ের কাছ থেকে বানিয়ে নিয়েছে। নিয়ে এখন সেটা দিয়েও মাছ ধরবে, ধরে পুকুরে ছাড়বে। সে সব মানে কিছু নিয়ে নদীর ধারে তার তো যাওয়া আসা লেগেই আছে। আর আমি এদিকে এখন সোনামার একটু চান টান করাবো, একটু জল গরম করে নেব, উষ্ণ গরম করে নিলে ওর ভালো হবে। একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু তাহলেও ওকে চান করিয়ে দেবো, দিলে পরে একেবারে বেশ দিব্যি ঘুমাবে। আর আমরা রান্না বান্না তুমি ওকে স্নান করাও, আমি একটু দেখি মা নদীর ধারে কি করছে। কটা বসিতে চারা দিচ্ছি গাছের গায়ে বাঁধে বাঁধে করো দিয়ে দিয়ে তুই কদিন তো দেওয়া বন্ধ করে দিলাম, বুঝতে পারলাম। তা মন বোঝে না, শুধু মনে হয় একটু দিই। জালটা বাঁধিছি টানা জাল, একটু নিয়েতেই মারবো। এইগুলো না দেয়ার আমি ওদিক দেখতেছি। কিসের চার দিচ্ছ? মিনা মাছ ধরছো কোত্থেকে? লাঠিতে মারছি না, এই না লাঠি ওই কানা দিয়ে যে মিনু মাছ ধরছে ওই লাঠি দিয়ে মেরে। জোয়ার উঠে গেছে অনেকটা, এখনো উঠছে, এখনো উঠবে। আকাশে মেঘ, সকালবেলা বৃষ্টিও হলো একটু আগে। আকাশ পুরো কালো মেঘে ছেয়ে আছে, এক্ষুনি বৃষ্টি আসবে। বসে তোর বাবা কিনে এনে দিলাম, আনতে বললাম। আর ওইগুলো কি করছে? এগুলো সোল পরাচ্ছে, জুতোর তলা কেটে সোল। আর এই যে চার, মাছের চার লাগানো বড়শিতে। জঙ্গলের ভিতরে ডাক পাখির ডাক শোনা যাচ্ছে। দুটো দিচ্ছ চার? বৃষ্টি এসে গেল। এত জলে নামছো কেন? উপর থেকে দেওয়া যায় না? সাবধানে নামো। ওই গাছের গোড়ায় দেবে? এটা দুলো দিতে হতো বোধহয়, নাকি? তো ওর ওই চার ওই গাছের গোড়ায় ওইভাবে ফেলে দিলে আমার খুব ভালো লাগে। বৃষ্টি জোরে আসছে, চলো চলো ঘরের দিকে চলো। ওই মাঠের ওপারে বৃষ্টি হচ্ছে। মিনো মাছ ধরবো বুঝলি রাত্রি চারার জন্য। চিংড়ি মাছের চারা অনেকদিন ধরে দিচ্ছি, তা চিংড়ি মাছের চারা ওরা ধীরে ধীরে খাচ্ছে নদীতে, মনে হয় ওই জন্য দিচ্ছে না। মিনো মাছের চারা দাও। বৃষ্টি ফোটাতে ফোটাতে আবার থেমে গেল। ওই তো বর্ষাকালে বৃষ্টি ওইরাম দাঁড়া বাবু। বৃষ্টিতে ওরা দৌড়ে চলে এসছে এখানে।
ধরে না ধরে নিন মনে আছে সারা কাজ হচ্ছে। আমি এই পাশে লাঠিতে মারি মেরে মেরে তারা দেয়। ছুটে গাছের গায়ে যাচ্ছে। ওই সব ফুড়ে গিয়ে হ্যাঁ এতক্ষণ ধরে তো তোমার জাল তো ফাঁসা। হাসা তো পাতা তুলে তুলে তো জালে যা বাবা এতক্ষণ ধরে কষ্ট করে সে মাছগুলো চলে গেছে, এই এই জালের জালটা কি পারলে অবস্থা, তো- এ পুরো ফাঁকা না? ফুড়ে বেরিয়ে যাচ্ছে। যা বাবা, তা তুমি দেখোনি? না এখন দেখতেছি নি সব বেকার কতগুলো মাছ পড়লো দেখলাম। বেরিয়ে- এই দুটো আছে টানা জালটা হানি হচ্ছে। তুমি জালটা নিয়ে আসি। জাল করেছি পুকুরে মেথি দেবো বলে, তো গাঙে যাবো না, এই রাস্তার কোল দিয়ে টান, রাস্তার কোল দিয়ে টাইনে যা মেথি পড়ে তাই পুকুরে যাবো। তাই এখন দড়ি বাঁধা হয়নি, সবে সকালবেলা সেলাই করে কাপড়ের পাড় ছিঁড়ে নিয়েছি। অন্য দড়ি দিলে আবার হাতে লাগে। গ্রামীণ হচ্ছে কোন হচ্ছে কার বাড়িতে? আগে লোক এই জাল টেনে জীবিকা নির্বাহ করত, আমরাও টানি। তখন তো নদীতে গিয়ে টানতো। হ্যাঁ সার ভাড়াটায় প্রথম জোয়ার আমরাও লাগে, যেতাম, এখন আর যাই না। জঙ্গলের পারেও যেত জাল টানতে লোক। জঙ্গলের পারে আমরাও গেছি। পুকুরে দুটো মেথি দেবো, রাস্তার বাড়ি চরে ভয় নেই। দিন এসে বেঁধে দিয়ে যাবে, মেয়ে নিয়ে পাইরে উঠবো না, তুমি একটু ঘুরে দাও। তা বেশ তাও বলতে ঢিলা হয়ে গে, তুমি একটু কাওড়ে পাড় দিয়ে বেঁধে নিও। তুই শিখে আমার জাল টানতে হয়, জোয়ার যখন লাগে, এর আদানি জোয়ার থাকে তখন, আবার ভাটা লাগলি আদানি একটু কমে গেলি তখন, তাহলে ভালো পড়ে। তাই নতুন জাল বাঁধিস তো, তাই একটু দেখতেছি এখন। তবে আমি চিটাইয়ে হচ্ছে তোমার জলের টানে দিছি না, একটু ঢাকা না লাগি এই ধারে বাকি ওই মাথা না না, আমি নদীর ধারে গিয়ে চলবো, নিচেতে হাঁটবো টপ টপ করে হাঁটি যাবো। এই জালে তো টোনা নেই। ওই হাতে উঠতে হয়, সোনা জাল কাটিয়ে নিয়ে এসেছে, আমি হাতে করেছি। তুমি দেখো কিছু যদি না পড়ে উঠে চান ঘরে গিয়ে, বেকার হ্যাঁ ও যে যে সময়ে যে কাজ সেই সময় সেই কাজ করতে হয়। কিছু দেখা যাচ্ছে? মাছের পোনা কিছু দেখা যাচ্ছে না? আমাদের মাছের বাসা দেখতে আসলে পোনা দেখা যায় না, ওর ভিতরে মানে এত কুচো কুচো মাছ থাকে, ও জলে যাবি ওইভাবে ছাড়লে ওতে ভেটকি মাছটা সব মাছ থাকে। জানি শুধু যদি এই জল নদীর থেকে তুলে পুকুরে দেওয়া হয় তাতেও মাছের পোনা থাকে। কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি তো যা হয়েছে বাদ দাও, ভাটা টেনে গো। এটা পরীক্ষামূলক টানাটানি হলো। দড়ি দড়ি ফিটিং করে নিলাম।
বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেছে। বাবা চোখের পাতায় উপরে কপালে কাজল পড়েছে। আজকে পরিয়েছি, কি মিষ্টি লাগছে না মাকে। না, চোখের উপরে ওইভাবে এখন কাজল পরাতে হবে না। খুব জোর বৃষ্টি পড়ছে, শব্দটা শুনে ওর ঘুম ভেঙে গেছে। মা ওদিকে নদীতে যত রকম যা করার ছিল করে এসে বাড়ি এসে চান করে উঠে সে কিন্তু আবার জালে বসেছে। মানে মাঠে এই যে বৃষ্টি হচ্ছে, রাত্রিবেলায় বন্যা দেবে, বৃষ্টি হবে, তো মাঠে পাতার জালে নিয়ে বসেছে বাবার নিয়ে। তো এর মধ্যে সোনামা ঘুমাচ্ছিল না, তো তাকে ঘুম পাড়িয়ে এই আমি এদিকে জ্বালিয়ে দিলাম। ডাল সয়াবিন নিয়ে বসছি, আজকে নিরামিষ, কিন্তু সয়াবিনের একটা অন্যরকম পদ হবে। একদম শুরু করলাম যখন, তারপর থেকে এই পর্যন্ত এর মধ্যে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে। তো আজকে সয়াবিনটা একটু অন্যভাবে রান্না হবে। আর এদিকে মুগ ডাল আছে, প্রথমে একটু সয়াবিন ভিজিয়ে নেব। ও এর মধ্যে 200 তো আছে, হ্যাঁ তার উপরে এত দিলে হবে না। এর পাশে জল বসিয়েছি, হবে এমনি। ডালগুলো একটু ভেজে চাপিয়ে দিই, হতে থাকুক, ততক্ষণে সয়াবিনের রান্নার জন্য সব কিছু রেডি করব। ওটা তো একটুখানি মানে ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছি, নরম হয়ে যাবে। সোমবারটা আসলে ডাল না হয় সয়াবিন, কোনো কোনো দিন লুচি তরকারি হয়, তো আজকে প্রোগ্রাম নেই ভাই, আর করলাম না। পুরো কালো হয়ে গেল, আওয়াজ জোরে আসছে। আর আকাশ ডাকছেও সেরকম। আমাদের আর অসুবিধা নেই, ওপরে ছাদ ঢালাই দিয়ে দিয়েছি। না, আমরা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন করে দিয়েছি। আমাদের ইয়ে কি বলে, রেন ডিফেন্স সিস্টেম চালু করে দিয়েছি। একটু ভালো হবে এতক্ষণ, কিন্তু এইটা না দেওয়া থাকলে এখান থেকে কারেন্টটাও চলে গেল, আর কিছু তো দেখা যাচ্ছে না, সব কালো। সব কালো। লাইটটা ওটাই এমার্জেন্সি লাইট। দাদা কই দিকে উঠি, এইবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে। নারকেল না আলু ওটা? এই নারকেলে হবে না। আরো নারকেল নিয়ে আসছে, তো সেটা ছাড়ানো কি যে এ তো বাবা কালকে নেচে ইয়ে না, ওইটা করতে হবে। মিক্সারে দিয়ে পুলিটা দিয়ে দিক দিল, কারণ কি করবে তো কি যে না ভালো বুঝাচ্ছে। একটা করেছি ভুটি দিন, আবার এইতে যাবো, ও তো বুনুর ধারে গেল, জল দেই নেতে তো আচ্ছা। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আলু দিয়েছিলাম সেদ্ধ করতে, আর এই যে নারকেলটা বেটে নিয়েছি। এদিকে মশলাপাতি মোটামুটি রেডি করেছি, আর এই যে এগুলো সয়াবিনের পেস্ট। মা একটু জল দিয়ে ফেলেছিল, তো আবার একটু এই চাটনিতে করে চেপে নিয়েছি। একটু সিবড়ে সিবড়ে ভাবটা থাকলে এটা ভালো হয়। নারকেলের দুধটা বের করে নেবো চাটনিতে দিয়ে। মা কিন্তু বেরিয়ে গেছে, কোথায় মাছ হচ্ছে কোথায় কি হচ্ছে। আলু গ্রেট করে এর মধ্যে দেব, ম্যাশ করে দিলেও হয়। এইভাবে করে দিলে একদম দানা দানা কিছু থাকে না। এটা নতুন কিছু হচ্ছে তাহলে। সয়াবিন খাওয়াবো, কিন্তু অন্যভাবে। ঠিক আছে, নাকি তোমার জন্য এই আলু সেদ্ধ রাখবো, আলু মাথা সেদ্ধ ভাত ডাল দেবো নাকি? বুঝতে পারছি না, পকোড়া টাইপের করলে তাহলে ডাল দিয়ে ওটা দিয়ে খেয়ে নেবো। সেটাও হবে, আবার রান্নাও হবে। হোক দেখি। বাইরে বৃষ্টি হচ্ছে, আর একটু ক্রিস্পি কোনো কিছু, ওইটাই মুচমুচে। সময় হাতে পাচ্ছি না, তবু তার মধ্যে যতটা পাচ্ছি দিই, না হলে তোমাদের দিন ভালো যাবে কি করে।
সেটাই তো, খাওয়া দাওয়া ভালো না হলে দিন ভালো যায় না। আমি এদিকে রেডি করছি এসব, আর ওদিকে মা ছেলে দুজনে মিলে চালের দিকে মেরামত করছে। এখান থেকে জল আসছে, ওখান থেকে বেরিয়ে আসছে, এই যে প্রতিরক্ষা ব্যবস্থা আবার একটু ঢেলে সাজানো হয়েছে। ডেভেলপ করা হচ্ছে। আওয়াজ দিচ্ছে, ওমা কি গো। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেবো, একটু চেলে নেব। বর্ষাকালের দিন একটু চেলে দিই। ওই আগে টমেটো বেটেছিলাম, ওই জন্য কালারটা একটু। এর মধ্যে এখন একে একে মশলা দেবো। হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গ্রেট করা আদা। এবারে এটাকে ভালো করে মাখবো। এর মধ্যে একটু পেঁয়াজ, ডিম, ওটা অন্য বারে হলে দিলে ঠিক ছিল। মুখে আনতে নেই, ও খাই না, যেহেতু মাছ মাংস খাই না। টাকা পাতা গরম মশলা গুঁড়ো এর মধ্যে একটা দিতে হবে। আমার ঠাকুরদার ভাই, আমার ছোট ঠাকুরদা, মাছ মাংস খাওয়া ছেড়ে দিল। তারপরে সে আয়লার সময় প্রচুর ভেটকি মাছ হয়েছে। তা আমার এক ওই বাড়ি কাঁঠালবাড়িয়া জ্যাঠামশাইয়ের ছেলে, আমার দাদা, বলছে ঠাকুরদা বড় একটা ভেটকি পেয়েছি। তা আমার ওই ঠাকুরদা বলছে, হ্যাঁ ভেটকি মাছ কচু দিয়ে খুব ভালোই লাগে, তা আমি তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। তা দাদা বলে, আরে দূর, কেউ বুঝতেই পারবে না এক বাটি মেরে দিলে। তা বলছে বলছিস যখন, তো বলে দাদা বলে যে সেই যে খাবি দিলাম বুড়োর ভেটকি মাছ তরকারি, আবার চালু হয়ে গেল মাছ খাওয়া। সেই বংশের ছেলে আমরা, মাছ মাংস ছেড়ে দিয়েছি না প্রায়। বলছি না, তোর বাবার কথা বলি, সে বলে আর ভাল লাগে না, কিন্তু যে সাঁজে নিরামিষ সে সাঁজে আর ভাত কথা বলে না, মুখগুলো আর দেখার মতো থাকে না। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিই। নুন নিভে গেছে, আবার জ্বালাতে হয়। কে বললো? তুমি তো বললে, আমি তো কারো কাছে শুনিনি। সবাই বলছে ঠাম্মার মতো হবে, বাবার মতো হবে, এর বাইরে তো কালো হবে, এ কথা কেউ বলিনি। এইটাই খাঁটি কথা। ওদিকে ডালটা তেল দিলাম, আর এদিকে সাদা তেল দিচ্ছি। এই যে সয়াবিনের, যেটা কি বলবো, সয়াবিনের বলগুলো ভেজে নেব, যা সেপ দেবো তাই হবে। আমার বাবার ভাত বেড়ে দাও, কতক্ষণ দেরি করা যায় না। ধোঁয়া গুলোচ্ছে, হাওয়া দিচ্ছে, ধোঁয়া গুলাচ্ছে। এবার খুব জ্বলছে। বেসন দিয়ে করা যেত না? সেটা মানে টেস্টফুল হতো বেশি। মাংসটা অবশ্য যখন পকোড়া টাইপের করা হয় তখন এই কর্নফ্লাওয়ার দিয়ে করা হয়, এটা এতে দিলে বেশ ভালো। বুঝতে পেরেছো? বুঝলাম অল্প অল্প। নতুন আইটেমের কিন্তু বৌমা করেছি, খুব সুন্দর হয়েছে খেতে। মুখগুলো তো ভালো, ভালো লাগে। শুধু খাচ্ছি তো ভালোই লাগছে। একটু ডালের সঙ্গে ওইটা ভালো যাবে। আবার একটা এই বল বল টাইপের করছি, এটা এই পাশে কড়াই বসিয়েছি তরকারি করবো। তরকারি করলে কিরকম লাগবে বলতে পারবো না, তবে এইটা খুব ভালো লেগেছে। আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো। শুধু শুধু করবো ভাবছিলাম, কিন্তু আলু না না, কর্তমশাইয়ের কথা বাদ দাও। এই বলগুলো রান্না হবে এখন। তুলেছি বা খাওয়া হয়ে গেছে, আমি একটাও টেস্ট করতে পারলাম না। হ্যাঁ, বাবা
আর ও আর মাসি তিনজনে আমি যে দু পিস খেয়েছি। তাহলে গায়ে এগুলো চলো আমি 4-5 পিস খেয়েছি, চারটে কটা 4-5টা হবে হয়তো ওই খেয়েছি। ওই তাহলে ওইখানে উঠে গেছে আমি কি করে জানবো তাহলে এবার আমি তো বলছি আমি দুটো নিয়েছি, তুমি দুটো হ্যাঁ আমি তো তোমার দুটো দিলাম বাহ বাবা বাহ, খুব সুন্দর ভালো লেগেছে আর মোটামুটি রাখিনি ওই দুটো করবো এই মুখের ধারে ওই সব জিনিস কতক্ষণ আমি রাখা, দেখলাম এখানে তুলে দিলাম সাই সাই কখন হয়ে গেছে আর খাবো না। ওই যেগুলো ভাজা হচ্ছে মাঝখানে পরে বলছে কি আমার ছেলে ওমার এই পাশে হচ্ছে এবার তোমার আর আমার মাছের জন্যই না তোমার নিজের? না না আমার নিজের জন্য। তেলে একটু শুকনো লঙ্কা দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা, গ্রেট করে আদা, এবারে দেবো টমেটো। গন্ধটা যা বেরোচ্ছে বাবা তুমি চোখ এখানে খাবে আমার এখন গরম আমার সবাই সবাই খেতে হবে। মামা ঠান্ডা ভাত দিচ্ছ। আমি ভাত নেবো না, এটাই মারবো। এবারে এর মধ্যে একে একে মশলা দেবো, একটু হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু হিং দেবো দেবো নারকেলের দুধটা দেবো, আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এক কথায় মা এটা রান্নার নাম কি দেওয়া যায় তা বলতে পারবো না। সয়াবিনের কালিয়া টাইপের না কি আমি জানি না, দর্শকদের উপরে ছাড়া থাকে। ভাবনা চিন্তা করছিলাম সকালবেলা থেকে। দর্শক বন্ধুরা জানাবেন যে এটা কি রান্না, সয়াবিন আছে কি করা যায়, এইভাবে এমনি করেছি। ইউনিক সোয়াবিন এই যে রেসিপি। সোয়াবিনের মুইটা করিলে হ্যাঁ সেটাই বলছি, কিন্তু এইটাই আবার নারকেলের দুধ টুধ দিয়ে আলাদা কিছু অ্যাড করা হয়েছে। সয়াবিনের মুড়িটা একবার করা হয়েছিল, একটু চিনি, ঝোলটা ফুটে গেছে, এইবারে বলগুলো ছেড়ে দেবো। হয়ে গেছে, হয়নি এখনো কি? এখনো, দেখো না আমার একটু ঘি লাগবে, উপর থেকে একটু কাসুরি মেথি, কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিলাম, আর একটু ঘি দেব। একটা অন্যরকম হয়ে গেল। ও দি হ্যাঁ অবশ্যই তোমার মাসি বলতে দু মাস খেলো মাঝে বললো না নিতে। রাখো ওখানে, আমি দিচ্ছি, হাতা নেই। বাপরে বাপ, এটা তো একটা সেরা সেরা রেসিপি হয়ে গেল। বাবা খেয়ে দেখুক, আমার এখানে গুছিয়ে ওঠার আগে বাবা বসে গেল দিয়েই দি। আলু এক পিস বাস, আর আমার কিছু লাগবে। তুই সে ভাত নিলে তো আমার আর রান্নার সময় দিলে না, ডাল দিয়ে মাখি ফেল। এবার ওটা আর ডালের সঙ্গে ডালটা ভালো লেগেছে। ডাল মরিচ যা ওইটা ভাঙিয়ে খাও। খাও, গরম। কিন্তু ভালো লেগেছে। ঝোলটা সাদাই এসেছিলাম। মরিচ ভাই বলো রাত্রি খাবে কোন শূন্য ভাত আছে, এখন ডাল দেখি না আমরা এবার খেতে বসবো এখানটায়, চারিদিকে অবস্থা। আদা ভালো লেগেছে বাবা, এগুলো কি গোল গোল না? গোল করে দিয়েছে, হুম, খেতে সুন্দর হয়েছে। গোল চারটাই একই ব্যাপার, ঝোলে দেওয়ার পরে ওর একটা স্বাদ আলাদা হবে আর এটা তাই একটা নারকেল ঘি পুড়ে আছে না একদম। আজকে সয়াবিন খেলাম, ডাল খেলাম, তার মধ্যে অন্য কিছু খাওয়ার চেষ্টা করলাম। তোমরা এবার খেতে বসবো, পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।